আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো আয়নিক বন্ধন। কে পড়বো? আয়নিক বন্ধন। আচ্ছা, একটু তোমরা কি বলতে পারবো বন্ধন কেন গঠিত হয়? মনে রাখবা, আমরা যে যৌগ দেখি না অনেকগুলো, এই যে পানি, তারপর অনেক যে মৌল, যেমন যৌগ, যেমন HCl, এই যে যৌগগুলা, এগুলো কিসের মাধ্যমে গঠিত হয় জানো? এগুলো গঠিত হয় অ্যাকচুয়ালি বন্ধনের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইরা? বন্ধনের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের বন্ধন আছে কয় প্রকার? 3 প্রকার, তাই না? একটা হলো আয়নিক বন্ধন, একটা হলো সমযোজী বন্ধন, আরটা কি? একটা হলো আমাদের ধাতব বন্ধন, তাই না? এটা হলো আমাদের আয়নিক বন্ধন, এটা হলো সমযোজী বন্ধন, এটা হলো আমাদের ধাতব বন্ধন, রাইট? এখন আজকে আমাদের যে টপিক সেটা হলো আয়নিক বন্ধন। মনে রাখতে হবে ভাইরা, আয়নিক বন্ধনের আরও কিছু নাম আছে, সেগুলোকে আমরা বলি তড়িৎযোজী বন্ধন। কি বলি? তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন। কেন তড়িৎযোজী বন্ধন বলে একটু পরে আমরা বুঝতে পারবো। তাহলে তড়িৎযোজী বন্ধন, এটা আমরা মনে রাখবো আয়নিক বন্ধনের নাম। ঠিক আছে ভাইরা? এখন আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় মনে রাখতে হবে। যখন একটি ধাতু আর একটি অধাতু মিলিত হয়, বা একটি ধাতু আর অধাতু যখন মিক্সড হয়, তখন কি বন্ধন গঠিত হয়? তখন আয়নিক বন্ধন গঠিত হয়। ঠিক আছে ভাইরা? একটি ধাতু এবং একটি অধাতু যখন মিলে যখন যৌগ গঠন করে, তাহলে সেই বন্ধনকে আমরা বলবো আয়নিক বন্ধন। এখন তাহলে একটা ধাতুর নাম বলে দেখি। আমরা ধাতু জানি, আমরা পর্যায় সারণী কোন দিকে? পর্যায় সারণী বাম দিকে যেগুলো অবস্থিত সেগুলো আমরা বলি ধাতু, নাকি? তাহলে আমরা জানি হাইড্রোজেন একটা অধাতু, কারণ হাইড্রোজেন ব্যতিক্রম, তাই না? বাকি সবগুলো যে আছে, এই যে এগুলো আমরা কি ধাতু বলতে পারি, তাই না? তো ধর একটা ধাতুর নাম সোডিয়াম। ধাতুর নাম কি? সোডিয়াম। একটা অধাতুর নাম কি? ভাইয়ার দেখো, এখানে একটা অধাতু হিসেবে কী কল্পনা করতে পারি? এগুলো অধাতু, তাহলে এই যে এগুলো, তাহলে যে কোনো একটা অধাতু নাও দেখি। আমরা জানি 18 বাদ দিয়ে, 18টা কি আমাদের নিষ্ক্রিয় গ্রুপ, তাই না? ও কারোর সাথে বিক্রিয়া টিক্রিয়া করে না, ও বাদ, আমাদের আউট অফ কনসার্ট। তাহলে দেখো, এই যে গ্রুপ 17, তারপর 16, গ্রুপ 17, 16, 15, এগুলো কিন্তু আমাদের অধাতু, তাই না? তাহলে ধরো আমি একটা অধাতু নিলাম, সেটা হলো দেখো এই যে 17 নম্বর থেকে আমি নিলাম ক্লোরিনকে, নিলাম ক্লোরিন। তাহলে দেখো, আমি যদি এখানে ক্লোরিন যোগ করি তার সাথে, তাহলে আমাদের অতি পরিচিত একটা যৌগ, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাবার লবণ নামে জানি, তাই না? তাহলে দেখো, একটা ধাতু আর একটা অধাতু মিলে কী তৈরি করছে? সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা কী বলতেছি ভাইয়েরা? আয়নিক বন্ধন, রাইট? তাহলে এরকম আয়নিক বন্ধনে আরও অনেক উদাহরণ আছে। সাপোজ আমি যদি বলি একটা ম্যাগনেসিয়াম আর কী যুক্ত হয়েছে? ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে কী যুক্ত হবে? আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তাহলে ম্যাগনেসিয়াম যদি ক্লোরিনের সাথে যুক্ত হয়, তাহলে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে ক্লোরিন কয়টা আছে? একটা। আমি 2 দিয়ে দিলেই কিন্তু আমাদের সমীকরণটা সমতা হয়ে যাচ্ছে, রাইট? সমীকরণের সমতা নিয়ে আমরা সামনে আরও ভিডিও আনবো, সমস্যা নেই। তারপর ধরো ভাইয়েরা, আমরা আরেকটা যৌগ নেই, মানে যৌগ বের করবো, সেটা হলো অ্যালুমিনিয়াম নিয়ে। অ্যালুমিনিয়াম আমরা জানি একটা ধাতু। অ্যালুমিনিয়ামের সাথে আমরা যদি ফ্লোরিন যুক্ত করি, কি যুক্ত করি? ফ্লোরিন। আমরা জানি ফ্লোরিনের যোজনী 1 আর অ্যালুমিনিয়ামের যোজনী 3। তাহলে জিনিসটা হবে এরকম, AlF3, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। দেখো বাইরে, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা আয়নিক যৌগ। কী যৌগ? আয়নিক যৌগ। আচ্ছা দেখো, একটা ধাতু একটা অধাতু, আমরা জানি ধাতুগুলো কি পজিটিভ চার্জ যুক্ত না? সোডিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন দান করে, রাইট? আচ্ছা, সোডিয়াম যেহেতু ইলেকট্রন দান করে, আমরা লিখতে পারি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কী গঠিত হয়? সোডিয়াম প্লাসে পরিণত হয়, তাই না? এবং ধরো একটা ক্লোরিন কী করে? ইলেকট্রন গ্রহণ করে কী হয়ে যায়? ক্লোরিন মাইনাস। এখন দেখো, এখানে প্লাস মাইনাসের আকর্ষণ কিন্তু আসতেছে, তাই না? তাহলে আমরা জানি যে একটা পজিটিভ জিনিস একটা নেগেটিভ জিনিসকে আকর্ষণ করে, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাসের যে আকর্ষণ, সেটা কি খুবই খুবই কি পাওয়ারফুল হবে না? তাহলে মনে রাখতে হবে, আমাদের এই 3টা বন্ধনের মধ্যে, যে আমাদের সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, তারপর যে আমাদের ধাতব বন্ধন, এই 3টা বন্ধনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে বন্ধন, সেটা হলো আয়নিক বন্ধন। কারণ কি? এখানে আমার ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু থাকে, যেগুলোকে আমরা বলি ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে আমরা একটু চলো দেখি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন জিনিসগুলো কি। আচ্ছা, মনে রাখতে হবে, ক্যাটায়ন মানে হলো পজিটিভ চার্জযুক্ত। কি বলছি? যাদের চার্জ প্লাস, চার্জ কি পজিটিভ। আর অ্যানায়ন কি? অ্যানায়ন মানে হলো যাদের চার্জ হলো নেগেটিভ, চার্জ হলো কি নেগেটিভ। তাহলে পজিটিভ চার্জযুক্ত আমরা কাকে দেখছি? সোডিয়ামের উপর প্লাস, তার মানে কি সে পজিটিভ, তার মানে সোডিয়ামকে আমরা কী বলতে পারি? ক্যাটায়ন বলতে পারি, রাইট? আর অ্যানায়ন কাকে দেখছিলাম? এই যে ক্লোরিনকে দেখছিলাম না? ক্লোরিন কি আমাদের নেগেটিভ, রাইট? তাহলে আমরা লিখতে পারি ক্লোরিন মাইনাস, রাইট? তো দেখো তো, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, আমরা কী বলতে পারি? অ্যানায়ন বলতে পারি এবং ক্যাটায়ন বলতে পারি। ক্যাটায়ন মানে কি? যার মাথার উপর পজিটিভ চার্জ থাকবে, তার মানে যারা ইলেকট্রন কী করবে? ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাদেরকে আমরা কী বলবো? ক্যাটায়ন বলবো। এবং যারা ইলেকট্রন কী করবে? গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হবে, তাদেরকে আমরা বলবো অ্যানায়ন। ঠিক আছে ভাইরা? তাহলে আমরা বুঝতে পারছি আয়নিক বন্ধনটা কীভাবে গঠিত হয়। সামনের ক্লাসে আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইরা।